আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর সেই বিষয়টি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে সম্বোধন করব, কিভাবে ডাকলে আল্লাহ এবং তার রাসূল উভয়ই রাজি এবং খুশি থাকবেন। ইসলামের প্রাথমিক যুগে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিসের মধ্যে বক্তব্য প্রদান করতেন অথবা তাকরীর পেশ করতেন, তিনি তাকরীরের মধ্য থেকে সাহাবায়ে কেরাম যখন কোনো বিষয় বুঝতো না, তখন আল্লাহ রাসূলকে বললেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি দান করুন। কিন্তু যখন সাহাবায়ে কেরাম রাইনা বলে সম্বোধন করতেন, ইয়াহুদিরা এই সম্বোধনটাকে দেখে হাসাহাসি করত, ঠাট্টা মশকারি করত। আর তারা যে অর্থে রাইনাকে এইরকম হে রাখাল, এই অর্থে তারা সম্বোধন করত। এবং বিভিন্ন তাফসীরের মধ্যে এইভাবে এসেছে রাইনার অর্থ, হিব্রু ভাষায় এর অর্থ হতে পারে যে শোন, তুই বধির হয়ে যা, অথবা অন্য অর্থে এইরকমও হতে পারে নির্বোধ বা মূর্খ, এই অর্থে তারা আসলে ব্যবহার করত। কিন্তু এটি মোটেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়, যার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন। আর আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। সুবহানাল্লাহ, আল্লাহ সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন এবং বলতে লাগলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার নবীকে রাইনা বলো না, বরঞ্চ তোমরা উনজুরনা বলো। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যেই সেই শব্দে আল্লাহ রাসূলকে সম্বোধন করা যাবে না। ডু নট মেক দ্য কলিং অফ দ্য হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম among you as you of one another। অর্থাৎ আল্লাহ রাসূলকে আপনি চাইলে আপনার মন গড়া কোনো শব্দ দিয়ে সম্বোধন করতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা একজন অপরজনকে যেভাবে ডাকাডাকি করো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সেই সমস্ত শব্দ ব্যবহার করিও না। অর্থাৎ আল্লাহ রাসূলের শানে এমন শব্দ চয়ন করতে হবে যেখানে তাজিম রক্ষা হয়, আদবের সাথে আল্লাহ রাসূলকে আহ্বান করতে হবে। বর্তমানে একটি বিষয় খুবই পরিলক্ষিত, আমাদের দেশের অনেকজন বলে থাকেন যে বিশ্ব নবী, অর্থাৎ তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ করে রাখেন। যদি এইরকম মন মানসিকতা নিয়ত নিয়ে কেউ যদি বলে থাকেন, আমি তাদেরকে একটি মেসেজ দিতে চাই, we haven't sent you but as a mercy of the world, as a mercy of alamin, as a mercy of all mankind, as a mercy of jinn, as a mercy of all exist। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাই হাবিব, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি। একটা বিষয় লক্ষ্য করবেন, এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাহমাতাল লিল আলামিন, যে নবী আমি আপনাকে সমগ্র জাহানের রহমত হিসেবে প্রেরণ করলাম। আমরা যদি একটু লক্ষ্য করি, কোরআনে কারিমার যে প্রথম সূরা সূরাতুল ফাতিহা, ওই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বজগতের মালিক অথবা সর্বজগতের রব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আলামিন শব্দটা ব্যবহার করেছেন। এবং সেম টাইম যখন আল্লাহ রাসূলকে নির্দেশ করে বললেন যে আমি তো আপনাকে সমগ্র জাহানের রহমত হিসেবে প্রেরণ করলাম, সেখানেও কিন্তু রাহমাতুল লিল আলামিন, এই যে আলামিন শব্দটা, এটা কিন্তু জমা, এটার ওয়াহিদ হচ্ছে আলম। আল্লাহ কিন্তু চাইলে, আল্লাহর জন্য যেহেতু আলামিন অর্থাৎ জমা ব্যবহার করেছেন, আল্লাহ যদি চাইতেন আল্লাহর নবীর ক্ষেত্রেও কিন্তু এখানে ওয়াহিদ ব্যবহার করতে পারতেন, আলম ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ এখানে জমা ব্যবহার করেছেন। আমরা এখান থেকে বুঝতে পারি, এই দুই আয়াতের সমন্বয়ে বিশ্লেষণ করে আমরা যতটুকু বুঝতে পারি,
আল্লাহ রাব্বুল আলামিন যে আলমের জন্য রব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আলমের জন্য রহমত। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার সময়টা সর্বোচ্চ তাজিম নিয়ে ডাকতে হবে। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারিমার মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যদি কোরআন রিসার্চ করি তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারবো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার হাবিবকে ডেকেছেন এইভাবে যে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আবার কখনো কখনো ডেকেছেন তহা বলে সম্বোধন করেছেন, ইয়াসিন বলে সম্বোধন করেছেন, নানা নামে উপনামে সেই নবীকে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা তো কোরআন থেকেই শিক্ষা নিতে পারি কিভাবে আল্লাহ তার রাসূলকে সম্বোধন করেছেন তাজিমের সাথে। সুতরাং আমাদেরও উচিত হবে সেই নবীর শানে যথাযথ মর্যাদাপূর্ণ শব্দ ব্যবহার করব, তাজিমের সাথে, আদবের সাথে সেই নবীকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।